আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি একটা দারুণ রেসিপি। সিলেটের একটি ঐতিহ্যবাহী একটা তুষা সিন্নি। এইটা আমাদের সিলেটে বেশি করা হয়। মানুষরা করে তুষা সিন্নি। আজকে নিয়ে আসছি। পুরা ভিডিওটা দেখতে থাকেন। আশা করছি বুঝতে পারবেন। এখানে কি উপকরণ লাগবে সেইটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আমার লাগবে এখানে বাদাম, কিশমিশ, তারপরে হয়েছে কি ডালডা, তারপরে চিনি, গরম মসলা, ময়দা। সবগুলা উপকরণ আমি একসাথে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর পুরা ভিডিও দেখে নিবেন, একটু স্কিপ করবেন না। আশা করছি বুঝতে পারবেন। এই তুষার সিন্নিটা বানাতে কিন্তু অনেকটা সহজ, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটা ভালো লাগে। এখানে আমি কিশমিশগুলা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছি। এখন গরম মসলাগুলা সবগুলা একসাথে ভিজিয়ে ভালোভাবে ২-৩ বার ধুয়ে নিব। এখানে ধুয়ে পরে আমি কি করব আপনারা পুরা ভিডিও দেখে নিবেন। আশা করছি অনেকটা ভালো লাগবে আর বুঝতে পারবেন। এটা খেতে দারুণ টেস্টি লাগে, দারুণ স্বাদ লাগে বলতে পারো। এইখানে আমি প্রায় নিয়েছি ৩ লিটার পানি। এই পানির মধ্যে দিয়ে দিছি সবগুলা গরম মসলা আমি ধুয়ে ভালোভাবে, এই দেখো আমি একটু করে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে কিন্তু আমি চিনিটা দিয়ে দিব। এই দেখো আমি চিনি দিয়ে দিচ্ছি। এইখানে দোকানে গিয়ে যদি বলো তুমি ৳১০০ ৳২০০ এইভাবে বললে ওরা কিন্তু সব উপকরণ কতটুকু লাগবে সব ওরা নিজেই দিবে। এখানে আমি শুধু ৳২০০ করছি। তাই জন্য ১ কিলো ময়দা দিয়েছে, ১ কিলো চিনি দিয়েছে। ওইদিকে আমি গরম মসলা দিয়ে, চিনি দিয়ে, অল্প পরিমাণ লবণ দিয়ে আমি পানিগুলা জালের মধ্যে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে ময়দাগুলা কিন্তু ভাজিয়ে নিচ্ছি। এইভাবে প্রায় ১৫-২০ মিনিট আমি ময়দাটা ভাজিয়ে নিয়েছি। প্রায় হালকা ব্রাউন কালার করে নিচ্ছি। আর এই দেখো আমার পানিটা পুরাপুরি জাল হয়ে গেছে। পানিটা যতটা পরিমাণ বেশি জাল হবে ততটা পরিমাণ স্বাদ লাগবে। যেই হাঁড়িতে আমি ময়দা ভাজিয়ে নিয়েছি সেই হাঁড়িতে আমি এখন কিন্তু এই ডালডাগুলা দিয়ে দিচ্ছি। আমাদের বাসায় ডালডা বলে। আপনারা কি নামে জানেন আমি জানি না। এইখানে এক করে আমি ৩ প্যাকেট ডালডা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এইগুলা কিন্তু গরম করিয়ে নিব। আমি এই দেখো কিন্তু আমার পুরা বলক উঠছে। অনেকক্ষণ ধরেই জাল হচ্ছে পানিগুলা। এখন কিন্তু আমি ছাঁকিয়ে নিব। আর ওই পাশে কিন্তু আমি ডালডাগুলা বসিয়ে দিয়েছি। দিয়ে একটু করে গলিয়ে যাচ্ছে। আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এই দেখো আমি কিন্তু অফ ক্যামেরায় ময়দাটা দিয়ে দিচ্ছি ডালডার মধ্যে দিয়ে এখন আবারও প্রায় ১০ মিনিটের মধ্যে এইভাবে ভাজিয়ে নিব। আর ওইদিকে কিন্তু আমার পানিটা পুরাপুরি হয়ে গেছে। এখন আমি ছাঁকিয়ে নিব। এইরকম একটা ছিদ্র থাকা যদি গামলা থাকে বা যেকোনো একটা থাকে যদি এইটার মধ্যে এইভাবে ছাঁকিয়ে নিবেন। আমার কিন্তু এই পানিটা লাগবে। আমার এই মশলাগুলা লাগবে না। কারণ আমি পানিটা জাল দিয়ে দিচ্ছি। মশলার গন্ধ, ফ্লেভার সব কিন্তু পানির মধ্যে চলে গেছে। আমি এই দেখো কিন্তু আস্তে করে এই গরম পানিগুলা আমি ছাঁকিয়ে নিয়েছি কত সুন্দর করে। এগুলা কিন্তু আলাদা হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই দেখো নিচের পানিগুলা কতটা সুন্দর কালার আসছে। ব্রাউন কালার হয়ে আসছে পানিগুলা। আর দেখতে কিন্তু মনে হচ্ছে রং চার মতন, তাই না? খুবই ভালো লাগছে দেখতে। এই দেখো কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। এই পানিটা কিন্তু আমার লাগবে। আর এইগুলা কিন্তু এখন আমার লাগবে না। এগুলা ফেলে দিব। আর এখন কিন্তু আমি বাদামগুলা প্যাকেটটা ফালিয়ে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমার লাগবে বাদাম, কিশমিশ এগুলা লাগবে। এই দেখো আমি দিয়ে দিচ্ছি। এগুলা প্যাকেটের বাদাম ছুলানো আছে, ছুলানো লাগে না। আমি এখন কিন্তু এই দেখো আমার যে ময়দা আছে এটা ডালডা ব্রাউন কালার করে ভাজিয়ে নিয়েছি। ওইটার মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম, তারপরে কিশমিশ দিয়ে আবারও কিন্তু ২-৩ মিনিট এইভাবে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিব।
আর এই পানিগুলা দেখতে পাচ্ছেন এই পানিটা কিন্তু আমার পরে লাগবে। এখন কিন্তু আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়ে আবার ২-৩ মিনিট আমি বাদাম, কিশমিশ এগুলা কিন্তু ভালোভাবে ভাজিয়ে নিব। এইটা ভাজার মধ্যে স্বাদটা বাড়ে। যতটা বেশি পরিমাণ ভাজবেন ততটা স্বাদ বাড়বে, ততটা খেতেই টেস্টি লাগে, ভালো লাগে। কে কোথায় থাকি দেখছেন আমার ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। আর এই দেখো আমি পানিটা একটু একটু করে দিয়ে দিচ্ছি, কিন্তু এইখানে ২ জন লাগে, একজনে হাঁড়িটা ধরতে হয় আর একজনে নাড়তে হয়। তাই জন্য আমি পানি দেওয়াটা ক্যামেরা বন্দি করতে পারছি না, অফ ক্যামেরায় করিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি গামলার মধ্যে সবগুলা মানে তুষার সিন্নি আমি ঢালিয়ে নিয়েছি। এই দেখো দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেই কিন্তু খুবই ভালো হয়েছে এইটা সিন্নি। আর এইভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, বানিয়ে খাবেন, অবশ্যই অনেকটা ভালো লাগবে। এইটা সিলেটি ঐতিহ্যবাসী একটা সিন্নি, তুষা সিন্নি বলে। আজকে যেহেতু শুক্রবার মন চাইছে আজকে বানানোর জন্য, সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম রেসিপিটা। আর এই দেখো একটু একটু করে আমি সবগুলা কিন্তু আমি গামলার মধ্যে নিয়ে নিচ্ছি। কে কোথায় থাকি দেখছেন আমার ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন, আর শুরু থাকি শেষ পর্যন্ত দেখে নেবেন। আশা করছি অনেকটা ভালো লাগবে। আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে, কেমন লাগছে। আপনাদের মতামত জানাবেন, আপনাদের কমেন্ট দেখলে আমার খুবই ভালো লাগে। এই দেখো আমি এখন কিন্তু গুল্লা গুল্লা করিয়ে নিব, কারণ মিষ্টির মতন ঘুল ঘুল করিয়ে নিব। আমি মানে আশেপাশে আছে ওদের সবাইকে দিব। আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখো আপনারা সবাই আসেন, খাবেন, সবার নিমন্ত্রণ আছে। খেতেই ভালো লাগছে খেতে। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে আসবো। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে।